হ্যালো বন্ধুরা, আপনারা জানেন ফেসবুক একটি নতুন ফিচার চালু করেছে যেটা আগামী 28 তারিখের মধ্যে না করলেই আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি লক হয়ে যাবে। আর এই ফিচারটি ইউজ করলে আপনার প্রাইভেসি খুব স্ট্রং থাকবে। তাহলে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে এই ফিচারটি চালু করবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি এনাবল করে রাখুন। তাহলে চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। তো আপনার এই ফিচারটি চালু করতে হলে আপনাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকের একটি অ্যাপস ইউজ করবেন, দেন আপনি সেটাই লগ ইন করবেন। লগ ইন করার পর বন্ধুরা আপনারা যেটা করতে হবে, আপনারা উপরে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম থাকবে, আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর আপনারা একটি অপশন খুঁজে পাবেন যেটার নাম হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো বন্ধুরা আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে আরেকটি উইন্ডো শো করবে। এখানে আরও কয়েকটা অপশন থাকবে, এরকম দেখতে পাচ্ছেন 4-5টা অপশন রয়েছে। আপনি কি করবেন, সেটিং যে অপশনটা লেখা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করার পর বন্ধুরা আবারও নতুন আরেকটি চালু হবে। তো আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে একটা ফেসবুকের একটা রিকমেন্ডেড রয়েছে, যেটা হচ্ছে নতুন ফিচার। তো এটা আসলে ফিচারটা কি সেটা আমরা এখানে ক্লিক করে দেখে আসি আগে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকআপ, অর্থাৎ এই ফিচারটি দেওয়া হয়েছে মূলত আমাদের প্রাইভেসিকে স্ট্রং করার জন্য, যাতে আমাদের ফেসবুক কখনো হ্যাক না হয়। আর আমাদের ফেসবুক যদি অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে অবশ্যই আমাদের কাছে অ্যালার্ট চলে আসবে। তাহলে চলুন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3টা স্টেপ রয়েছে, এর মধ্যে আমি একটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। আমি আর 2টা স্টেপ বাকি রয়েছে, সেটা কীভাবে সমাধান করব সেটা এখন দেখাবো। তাহলে চলুন আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে একটা চালু হবে, যে এটা দেখুন টার্ন অফ অ্যালার্টস। এখানে অ্যালার্ট দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কেউ ফেসবুকে লগ ইন করতে চায় তাহলে আপনার এখানে অ্যালার্ট আসবে, মেসেঞ্জারে একটা অ্যালার্ট আসবে এবং ইমেলে একটা অ্যালার্ট পাঠাবে। তাহলে আমরা এই 3টাকে এনাবল করে দেবো। তাহলে এনাবল করার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, এখানে খালি একটা ক্লিক করে দেবেন, আবার একটা ক্লিক করে দেবেন, আবার একটা ক্লিক করে দেবেন, অথবা আপনার নিচে দেখবেন টার্ন অল লেখা থাকে এই জায়গায়, এটা ক্লিক করে দেবেন। এটা হয়ে গেলে আপনারা কী করবেন বন্ধুরা, ব্যাক করে দেবেন। বন্ধুরা ব্যাক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা রয়েছে যেটা কমপ্লিট চলে আসছে। তো এখন আরেকটি স্টেপ বাকি রয়েছে, সেটা আমি আপনাদেরকে ফিল আপ করে এখন দেখাবো। তো বন্ধুরা আমরা কি করব, টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটি অপশন থাকবে। তো আমরা কি করব, প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে কিছু কীভাবে এটা কাজ করে সেগুলো আমাদেরকে দেখাবে। তো আমাদের এখানে যেটা দেখাচ্ছে, ফার্স্ট হচ্ছে সিলেক্ট অ্যাজ সিকিউরিটি মেথড, অর্থাৎ আমাদের সিকিউরিটি মেথডটা সিলেক্ট করতে হবে। যখনই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ লগ ইন করতে যাবে তখন আমরা কীভাবে সেটা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ। তো আমরা অন্য কোনো অ্যাপস ইউজ করতে চাই না, আমরা ডাইরেক্টলি চাই আমরা টেক্সট মেসেজ, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা যদি কেউ লগ ইন করতে চায় তাহলে সর্বপ্রথম আমি যে সিম নাম্বারটা এখানে ইউজ করব সেখানে একটা টেক্সট মেসেজ হিসেবে চলে আসবে। তো এখানে একটি কোড থাকবে, এই কোডটি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তো আমরা এটাই করে দেখাবো এখন। তাহলে চলুন আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর বন্ধুরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্টিনিউ। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা অপশন চালু হবে, যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তারপর আপনারা কনফার্ম করবেন। তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পার্সোনাল মোবাইল নাম্বার সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি না। দিয়ে তারপর কনফার্মে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি রিজনের কারণে আমাকে পুনরায় আবার পাসওয়ার্ডটি দিতে বলছে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এটা আমার এসেছে, আপনাদেরও আসতে পারে অথবা নাও আসতে পারে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে এটা একটু ঘুরছে, লোডিং নিচ্ছে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন সেটা লোডিং নেওয়া পর্যন্ত। তারপর বন্ধুরা আপনাদের নাম্বার এমন একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর লোডিং নিচ্ছে, দেখি আমরা এখন কি আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এখন আমরা নিচে ডান যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা একটা
ক্লিক করে দেব। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে 3টা স্টেপ ছিল সেই 3টা স্টেপেই আমরা ডান করে দিয়েছি। এখন আমরা একটু চেক করে দেখব। চেক করতে হলে আপনাদের যেটা করতে হবে, সেম চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যেই অপশনগুলি একটু আগে ফিল আপ করেছিলাম সেগুলো সম্পূর্ণ ঠিক মার্ক দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 3টা ডান হয়ে গিয়েছে। তো আশা করি এভাবে যদি আপনি আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষা রাখতে চান তাহলে অবশ্যই এগুলো করে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে না। তো যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।